অমাবস্যার ঘোর অন্ধকারে এক পরিত্যক্ত রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে সৈকত। হঠাৎ নিজে থেকেই খুলে গেল বিশাল সিংহদুয়ার। উপরে জ্বলছে রহস্যময় আলো, আর এক অস্পষ্ট নারী মূর্তি তাকে ডাকছে ভিতরে। কিন্তু এই প্রাসাদ কি কেবলই এক ধ্বংসস্তূপ, নাকি এখানে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য? শুরু হচ্ছে আংটি রহস্য প্রথম পর্ব। শুনতে থাকুন গল্পশালার সাথে। চারিদিকে তখন অমাবস্যা রাতের ঘোর অন্ধকার। জনশূন্য নির্জনতা যেন শ্মশানের মতো বিরাজ করছে। আর সেই নীরবতাকে ভেদ করে শিয়াল কুকুরের করুণ আর্তনাদের চিৎকার যেন মৃত্যুর বাণী হয়ে কানে প্রতিধ্বনিত হতে লাগলো বারবার। ঠিক এরই মাঝে হাতে একটা লণ্ঠন নিয়ে ভাঙাচোরা এক রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে রয়েছে সৈকত। কেন আর কিভাবে বা সে এখানে এসেছে তা তার নিজেরও অজানা। সামনে থাকা রাজপ্রাসাদটাকে দেখে মনে হচ্ছিল এ যেন সাক্ষাৎ কোনো এক মৃত্যুপুরী। আর সেই মৃত্যুপুরীরই সিংহদ্বারের সামনে দাঁড়িয়ে রয়েছে সৈকত। এমন এক গা ছমছমে পরিবেশের মাঝে দাঁড়িয়ে আশেপাশে তাকিয়ে সৈকত যখন কাউকে খুঁজে পাওয়ার বৃথা চেষ্টা করছিল, ঠিক তখন হঠাৎ করে আপনা আপনি খুলে যায় সেই রাজপ্রাসাদের সিংহদুয়ার। বাইরে দাঁড়িয়ে এবার সৈকত লক্ষ্য করল এই ঘন অন্ধকারের মাঝেও রাজপ্রাসাদের ওপর তোলার একটা ঘরে আলো জ্বলছিল। আর সেই আলোতেই দেখল এক অস্পষ্ট নারী মূর্তি তার দিকে ইশারা করে তাকে রাজপ্রাসাদে প্রবেশের জন্য আহ্বান জানাচ্ছে। এবার কে বা এই মহিলা, আর কেনই বা তাকে রাজপ্রাসাদের ভিতর যেতে ইশারা করলো? এসব প্রশ্ন সৈকতের মাথায় ঘুরপাক খেতে লাগলো। তাছাড়াও অন্ধকার রাতের এই নির্জন পরিবেশে একা একা এমন ভয়ানক এক রাজপ্রাসাদে প্রবেশ করতেও সৈকতের মন ঠিক সায় দিচ্ছিল না। কিন্তু ফিরে যাওয়ারও তো কোনো উপায় নেই। আর তার মাথায় ঘুরতে থাকা হাজারো প্রশ্নের উত্তর হয়তো এই রাজপ্রাসাদে প্রবেশ করলেই মিলতে পারে। তাই আর সাত পাঁচ না ভেবে রাজপ্রাসাদে প্রবেশের সিদ্ধান্ত নিল সৈকত। এবার ভয়ে ভয়ে আশেপাশে তাকিয়ে ধীর পায়ে হেঁটে সিংহদুয়ারের সামনে এসে দাঁড়ালো সৈকত। দরজার সামনে দাঁড়াতেই আচমকা বয়ে আসা দমকা বাতাসের সাথে সাথে এক ঝাঁক বাদুড়ের দল উড়ে গেল সৈকতের উপর দিয়ে। হঠাৎ এমনটা হওয়ায় সৈকত বেশ ঘাবড়ে গেল। তবে তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে কাঁপা কাঁপা পায়ে রাজপ্রাসাদে প্রবেশ করল। রাজপ্রাসাদে প্রবেশ করে হলরুমে চোখ পড়তেই সৈকতের চোখ কপালে। কারণ রাজপ্রাসাদের বাইরের পরিবেশ যতটা না ভয়ানক ছিল,
তার থেকেও বেশি বীভৎস আর ভয়ানক পরিবেশ ছিল প্রাসাদের ভিতরে। লণ্ঠনের আবছা আলোয় সে দেখতে পেল রাজপ্রাসাদের ভিতরে হলরুমের মেঝে এবং দেয়ালের চারপাশে রক্তের সাথে সাথে মানুষ সহ বিভিন্ন জঙ্গলি হিংস্র পশুরও কঙ্কাল আর হাড়গোড় ছড়ানো ছিটানো। সেই সাথে সাথে কয়েকটা অর্ধগলিত লাশ পড়ে আছে সিঁড়ির কাছে। একটা বিশ্রী ভ্যাপসা গন্ধে হলরুমটা ভরে আছে। এমন দৃশ্য দেখে যেন সৈকতের বুকের রক্ত জমাট হয়ে গেল। সে তৎক্ষণাৎ রাজপ্রাসাদ থেকে পালিয়ে যাওয়ার জন্য পিছনে ঘুরতেই দেখল সাথে সাথে নিজে থেকেই রাজপ্রাসাদের সিংহদুয়ার বন্ধ হয়ে গেল। সৈকত দৌড়ে গিয়ে দরজা ধাক্কাধাক্কি করতে লাগলো, কিন্তু কিছুতেই দরজা খুলতে পারল না। এমন সময় হঠাৎ সৈকত অনুভব করলো তার ঘাড়ের কাছে জামাটা কেমন যেন ভেজা ভেজা। ঘাড়ে হাত দিয়ে দেখতেই লণ্ঠনের আলোতে লক্ষ্য করলো যে ওটা তাজা রক্ত। এবার সৈকতের অবস্থা বেশ খারাপ হয়ে গেল। ভয়ে ভয়ে উপরের দিকে তাকাতেই সৈকত যা দেখলো তার জন্য হয়তো কখনোই সে প্রস্তুত ছিল না। সে দেখলো প্রাসাদের সিংহদুয়ারে ঝোলানো রয়েছে কতগুলো জঙ্গলি পশুর কাটা মাথা, যেন কিছুক্ষণ আগেই মাথাগুলো কাটা হয়েছে। তাই এখনো সেই কাটা মাথাগুলো থেকে ঝরে পড়ছে তাজা রক্ত। এই এমনটা হতে দেখে এবার সৈকত প্রচন্ড ভয় পেয়ে গেল। তার গা গুলিয়ে উঠল আর বমি পেল। তাই এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো রাজপ্রাসাদ থেকে পালিয়ে যাওয়ার পথ খুঁজতে। কিন্তু কিছুতেই সে বাইরে যাওয়ার পথ খুঁজে পাচ্ছিল না। এতক্ষণে সে বেশ বুঝতে পেরেছিল যে এই রাজপ্রাসাদে প্রবেশের সিদ্ধান্তটা তার জন্য কত বড় ভুল ছিল। তাই তাকে বাঁচতে হলে যেভাবেই হোক এখন এখান থেকে পালাতেই হবে। এই ভেবে এদিক ওদিকে ছোটাছুটি করার সময়েই হঠাৎ একটা বিকট মেয়েলি হাসির শব্দ কানে ভেসে আসলো সৈকতের। এক মুহূর্তের জন্য সৈকতের মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছিল। এই ভেবে যে এই নির্জন পরিবেশে এমন ভয়ানক রাজপ্রাসাদে কোথা থেকে এই নারী কণ্ঠ ভেসে আসছে। সৈকত কি এই রহস্যময় রাজপ্রাসাদ থেকে বের হতে পারবে? কে সেই নারী যে তাকে ডাকছিল? আর এই ভয়ঙ্কর প্রাসাদের আসল সত্যই বা কি? সব রহস্যের জট খুলবে পরের পর্বে। শুনতে থাকুন আংটি রহস্য, শুধুমাত্র গল্পশালাতে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। আর পরবর্তী পর্ব মিস না করতে বেল আইকনে ক্লিক করুন।